সোয়া চিল্লি যা গরম ভাত এমনকি রুটির সাথে ভীষণ ভালো হয় খেতে, আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। খুবই কম খরচে কম সময়ে তোমরা এই রকম সোয়া চিল্লি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমি কিভাবে সোয়া চিল্লিটা বানিয়েছি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেওয়া যাক। সোয়া চিল্লি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমার 200 গ্রামের মতো সোয়াবিন আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নুন দিয়ে সোয়াবিনটাকে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে জল ঝরিয়ে তুলে নেব। সোয়াবিনটা আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব। সোয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে সোয়াবিনের মধ্যে এক্সট্রা যে জলটা আছে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে জলটাকে আমি বের করে নেব। সোয়াবিনটা আমি কিছু মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 4 চামচের মতো ময়দা। যেহেতু আমার সোয়াবিনটা একটু বেশি আছে, 200 গ্রামের মতো সোয়াবিন আছে, সেই হিসাবে আমি 4 চামচ ময়দা আর 4 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিলাম। পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আর সাদা তেলটা আমি ছোটো চামচের 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। খুবই কম সময়ে ঝটপট কিন্তু এই সোয়া চিল্লিটা রেডি হয়ে যায়, খুব একটা ঝামেলাও লাগে না। সোয়াবিনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমি এবারে 15 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, 15 মিনিট পরে আবার ফিরে এলাম। আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, আর হিট তেলেই কিন্তু এইগুলো ভাজতে হবে সোয়াবিনটা। আর ঠান্ডা তেলে, খুব হালকা গরম তেলে এরকম দিলে হবে না, তেল যেন হিট থাকে সেই রকম তেলেই কিন্তু সোয়াবিনটা ভাজতে হবে। নালে আস্তে আস্তে ভাজলে সোয়াবিনের মধ্যে যে মশলাটা আছে ধীরে ধীরে পুড়ে কালো হয়ে যাবে। তেলটাকে কিন্তু দেখতেই পাচ্ছ কীরকম তেলটা আমার গরম হয়েছে। হিট তেলেই এইগুলো আমি ভালো করে ভেজে নেব, উল্টি পাল্টি লাল লাল করে। আমি একবার উল্টি দিয়েছি, আর মাঝে সাঝেই কিন্তু এরকম নেড়ে নিতে হবে যাতে দু পিঠটাই সমান করে ভাজা হয়, নাহলে এক সাইডটা বেশি ভাজা হয়ে যাবে, এক সাইড ভাজা হবে না। দু পিঠই কিন্তু ভালো করে আমি উল্টি পাল্টি ভেজে নেব, আরও একটু লাল লাল করে ভাজবো। সোয়াবিনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমি এইরকমই লাল লাল করে ভেজেছি, এর চেয়ে বেশি লাল করলে সোয়াবিনের মশলাগুলো কিন্তু খড়ে যাবে আর খেতে ভালো লাগবে না, সোয়াবিনটাও পুরো শক্ত হয়ে যাবে। আর সোয়া চিল্লির জন্যই এইরকমই কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু বাড়ির সামনে মাইক চলছিল, মাইকের আওয়াজের জন্য আমি ওকে কিন্তু পরে এই রান্নার রেসিপিটার সমস্ত সাউন্ডটা কিন্তু দিতে হচ্ছে। বাদ বাকি যে সোয়াবিনের মশলা মাখানো হয়ে আছে, বাদ বাকিগুলো কিন্তু আমি তেলেতে উল্টি পাল্টি একইভাবে লাল লাল করে ভেজে নেব। সব সোয়াবিনগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দুটো কেটে রাখা টমেটো দিয়েছি। টমেটোটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা এখানে গোটা শুকনো লঙ্কাকে সেদ্ধ করে বেটেও দিতে পারো, তাতে কালারটা আরও ভালো হয়।
মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর উনুনের জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, যে বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু জালটা খুবই কম দিতে হবে, নাহলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ক্যাপসিকাম আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেইটা কিন্তু রয়ে যাবে। সেই জন্য কম আঁচে জাল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালো করে রান্না করে নেব, যাতে না কাঁচা গন্ধ থাকে। মশলার সঙ্গে কিন্তু সব কিছু আমি ভালো করে কম আঁচে জাল দিয়ে চাপা দিয়ে কষিয়ে নেবো আর মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। চিনিটা আমার গুঁড়ো করা ছিল, সেই জন্য আমি গুঁড়ো চিনিটাই এখানে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে রান্না করে নেবো। চাপা খুলে আমি এবারে ভালো করে নেড়ে নেবো আর মাঝেটাও আমি চাপা খুলে নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটাও দিতে হবে, ভিনিগারটা দিলে কিন্তু তার টেস্টটা ভালো হয়। আর দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, যেহেতু আমার সোয়াবিনটা অনেকটাই আছে সেই জন্য আমি ছোট কাপের, যে চা খাওয়ার কাপের 1 কাপের মতো টমেটো সস দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিল্লি সস হাফ কাপের মতো, টমেটো সস 1 কাপ আর হাফ কাপের মতো আমি দিয়ে দিয়েছি চিল্লি সস, আর ছোট চামচের 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে সব কিছু মশলাটা খুব আমি ভালো করে কষিয়ে নেবো আর তলাতে যাতে না লেগে যায়, যেহেতু সস দিয়েছি সেই জন্য দিয়ে দেবো অল্প একটু জল। আমি কিন্তু গ্রেভি রাখবো বলে সেই হিসাবেই কিন্তু আমি জলটা দিলাম। তোমরা যদি গ্রেভি খেতে না যদি খুব একটা পছন্দ করো, যদি শুকনো শুকনো পছন্দ করো, তাহলে সেই হিসাবে তোমরা জলটা দেবে। এবারে যে আমি সোয়াবিনটাকে মশলা মাখিয়ে যে ভেজে নিয়েছিলাম সেইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। অল্প আঁচে জাল দিয়ে আমি রান্না করে নেব আর নুনটা আমার ঠিকঠাকই আছে, সেই জন্য আমি আর এক্সট্রা করে আর নুন দিলাম না। চাপা দিয়ে আমি কিছুক্ষণ বাটির মধ্যে আমি জল নিয়েছি, এখানে আমি ছোট চামচের 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওপর দিয়ে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, আর গোলমরিচটা দিলে কিন্তু বন্ধুরা টেস্টটা ভীষণ ভালো হয়। তৈরি হয়ে গেল আমার এই রকম সোয়া চিল্লি। অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে সোয়া চিল্লি ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই কম সময়ে ঝটপট এই সোয়া চিল্লিটা রেডি হয়ে যায়, যা গরম ভাত এমনকি রুটির সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আমার এই সোয়া চিল্লি রেসিপিটা আজকে তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানাও আমার এই সোয়া চিল্লি রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আর অতি অবশ্যই একবার বাড়িতে হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা এইটুকুই, আবার নেক্সট কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।